আলহাজ ফরহাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজের 2020-21 এবং এইচএসসি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের বাংলা প্রথম পর্বের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ঘরে আছো, সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোফাজ্জল হায়দার মুক্তা, তোমাদের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক। আমার পক্ষ থেকে, বাংলা ডিপার্টমেন্টের পক্ষ থেকে, আলহাজ ফরহাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সাদর সম্ভাষণ এবং রজনীগন্ধার শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমি বাংলা বিষয়ের শিক্ষক, সেহেতু আজকে বাংলা বিষয় তথা বাংলা সাহিত্য পাঠদান করব। তোমরা নিশ্চয়ই জানো, আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত পাঠ্য বই বাংলা সাহিত্য পাঠ, গদ্য পদ্য এবং সহপাঠ, উপন্যাস ও নাটক। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি সাহিত্য পাঠের বাংলা সাহিত্য অংশটা দেখব। আজকে আলোচ্য বিষয় বাংলা সাহিত্য। সাহিত্য কি, আমরা আজকে এটা আলোচনা করব। শিখনফল, বাংলা সাহিত্য কিভাবে গঠিত হয়েছে, বাংলা সাহিত্যের সংজ্ঞা বা সাহিত্য কাকে বলে, সাহিত্যের উদ্দেশ্য ও সমাজ বাস্তবতা, অর্থাৎ সাহিত্যের সাথে আমাদের মানব জীবন এবং সমাজ জীবন এবং সমাজ বাস্তবতার কতটুকু সম্পর্ক রয়েছে, আমি সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেক ভাষারই নিজস্ব সাহিত্য রয়েছে, তেমনি আমাদের বাংলা ভাষারও নিজস্ব সাহিত্য রয়েছে। প্রত্যেক ভাষারই সাহিত্যিকগণ তথা সাহিত্য সমালোচকগণ সাহিত্যের বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন। তো আমাদেরও বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিকগণ বা বিশিষ্ট সমালোচকগণ সাহিত্যের সংজ্ঞা প্রদান করেছেন। তো আজকে আমি তোমাদেরকে জানাবো আমাদের বিশিষ্ট কয়েকজন সাহিত্যিক তথা সাহিত্য সমালোচকগণের সংজ্ঞা বা সাহিত্য কাকে বলে, সাহিত্য কিভাবে গঠিত হয়েছে। আমি প্রথমে বলবো সাহিত্য কিভাবে সৃষ্ট বা সাহিত্য কিভাবে গঠিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শহীদ শব্দ থেকে সাহিত্য শব্দটি সৃষ্ট। বাংলা শহীদ শব্দের সাথে জ প্রত্যয় যুক্ত হয়ে বাংলা সাহিত্য শব্দটি গঠিত হয়েছে। আর সাহিত্য শব্দের এই শহীদ শব্দের অর্থ সাথে, সঙ্গে, সংযুক্ত, সংযোগ, মিলন ইত্যাদি। আর সাহিত্য শব্দের আবিধানিক অর্থ হল সহিতের ভাব, সাথে, সঙ্গে, যোগ, মিলন, জ্ঞান গর্ভ, শিক্ষামূলক গ্রন্থ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম সাহিত্য কিভাবে গঠিত হয়েছে এবং সাহিত্য শব্দের অর্থ। এখন আমরা দেখব সাহিত্যের সংজ্ঞা বা সাহিত্য কাকে বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে হয়তো সাহিত্যের সম্পর্কে কিছুটা জানতে পেরেছ। তারপরও আজকে আমি কয়েকজন সাহিত্যিক তথা সাহিত্য সমালোচকের দেয়া সংজ্ঞা তোমাদের সাথে আলোচনা করব। বিশিষ্ট
পাশ্চাত্য সাহিত্য সমালোচক শ্রীশচন্দ্র দাস বলেছেন, নিজের কথা, পরের কথা, বাহ্য জগতের কথা সাহিত্যিকের মনোবিনায় যে সুরে ঝঙ্কৃত হয় তাহার শিল্পগত প্রকাশই সাহিত্য। আমি আবার বলছি, শ্রীশচন্দ্র দাস বলেছেন, নিজের কথা, পরের কথা, বাহ্য জগতের কথা সাহিত্যিকের মনোবিনায় যে সুরে ঝঙ্কৃত হয় তাহার শিল্পগত প্রকাশই সাহিত্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের বৈশিষ্ট্য সম্পর্কে মন্তব্য করেছেন, অন্তরের জিনিস বাহিরের, ভাবের জিনিস ভাষায়, নিজের জিনিস বিশ্ব মানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলাই সাহিত্য। আমি আবার বলছি, অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষায়, আর নিজের জিনিসকে বিশ্ব মানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলাই সাহিত্যের কাজ। ডক্টর লুৎফর রহমান সাহিত্যের ব্যাপকতাকে লক্ষ্য করে বলেছেন, মানুষের কল্যাণের জন্য, মানুষের সুখের জন্য এই জগতে যিনি যত কথা বলিয়া থাকেন তাহাই সাহিত্য। আমি আবার বলছি, মানুষের কল্যাণের জন্য, মানুষের সুখের জন্য এই জগতে যিনি যত কথা বলিয়া থাকেন তাহাই সাহিত্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাহিত্য নিজেই একটি শিল্প, আর এই সাহিত্যের আদি শিল্প হলো কবিতা। কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, নাটক, জীবন কাহিনী, ভ্রমণ কাহিনী, চিঠিপত্র, গান এসবই সাহিত্যের একটি বড় অংশ এবং সাহিত্যের শিল্প। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাহিত্য কাকে বলে, সাহিত্যের সংজ্ঞা এবং সাহিত্যের শিল্প কি আমরা এটা জানতে পারলাম। এখন আমরা দেখব বাংলা সাহিত্যের উদ্দেশ্য ও সমাজ বাস্তবতা, অর্থাৎ সাহিত্যের উদ্দেশ্য কি এবং আমাদের এই মানব জীবন তথা সমাজ জীবন এবং সমাজ বাস্তবতার সাথে সাহিত্যের কি সম্পর্ক রয়েছে এবং সাহিত্য কিভাবে আমাদের সাথে ছায়ার মতো লেগে থাকে এ বিষয়ে তোমাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব। বিশিষ্ট সাহিত্যিক প্রমথনাথ চৌধুরী বলেছেন, মানুষকে আনন্দ দান করাই সাহিত্যের উদ্দেশ্য। অর্থাৎ মানুষকে আনন্দ দেওয়ার জন্যই সাহিত্য রচিত হওয়া উচিত। সাহিত্য মানুষের মনকে জাগিয়ে তোলে, আর এই জাগরণ মানব মনকে করে সুশোভিত। অর্থাৎ সাহিত্য মানব মনকে সুন্দর করে তোলে। একজন সাহিত্যিক তার চিন্তা চেতনা, তার আবেগ, তার আবেদন, তার ভাবকে সঙ্গে নিয়ে কল্পনার আশ্রয়ে তিনি সাহিত্যের নকশিকাথা তৈরি করে থাকেন। আর আমরা সেই সাহিত্যের নকশিকাথা গায়ে জড়িয়ে আমরা আনন্দ বোধ করি, আমরা পুলক অনুভব করি, আমরা তৃপ্তি বোধ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কল্পনা, আবেগ, ভাব এসবই কিন্তু সাহিত্যের অলংকার মাত্র। নিঃসন্দেহে আমরা অলংকার চিনতে পারছি, বুঝতে পারছি। আমরা যেমন আমাদের সৌন্দর্য বিকাশের জন্য আমাদেরকে অন্যের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য আমরা বিভিন্ন রকমের অলংকার পরে থাকি, অলংকার ব্যবহার করে থাকি, ঠিক তেমনি কল্পনা, আবেগ, আবেদন এসবই সাহিত্যের সৌন্দর্য বিকাশের জন্য, সাহিত্যকে সার্বজনীন করে তোলার জন্য, সাহিত্য
কে পাঠক শ্রোতার হৃদয়গ্রাহী করে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরেও কথা থেকে যায়, সাহিত্য কল্পনা আশ্রয়ী হলেও, আবেগ আবেদন আশ্রয়ী হলেও সাহিত্যের সাথে মানব জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্র জীবনের রয়েছে নিবিড় সম্পর্ক, অর্থাৎ গভীর সম্পর্ক রয়েছে। এই মানব জীবন তথা সমাজ জীবনকে তথা সমাজ বাস্তবতাকে স্পর্শ করেই সাহিত্য সৃষ্টি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মানব জীবন তথা সমাজ জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, মিলন বিরহ, উত্থান পতন এসবই সাহিত্যের বিশেষ উপকরণ। আমরা যদি একটু সাহিত্যের দিকে তাকাই, সাহিত্যের দিকে একটু দৃষ্টি দেই, তাহলে এই উপকরণের ছায়া আমরা দেখতে পাবো, আমরা আমাদের জীবনের ছায়া দেখতে পাবো, আমরা এই সমাজের ছায়া দেখতে পাবো, আমরা আমাদের এই রাষ্ট্রের ছায়া দেখতে পাবো, আমরা পুরা পৃথিবীর ছায়া দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো জেনে থাকবে ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে, লিটারেচার ইজ দ্য বেস্ট মিরর অফ সোসাইটি। আমি আবার বলছি, লিটারেচার ইজ দ্য বেস্ট মিরর অফ সোসাইটি, অর্থাৎ সাহিত্য সমাজের দর্পণ স্বরূপ বা সাহিত্য সমাজের আয়না। আয়নাকে আমরা চিনি, জানি। আয়নার সামনে দাঁড়িয়ে আমরা আমাদের এই প্রতিচ্ছবি দেখতে পাই। আয়নার সামনে দাঁড়িয়ে আমরা আমাদের এই চেহারা, আমাদের এই অবয়ব দেখতে পাই। আমার নাক কেমন, চোখ কেমন, চুল কেমন, আমার সমস্ত শরীর কেমন, আমরা অত্যন্ত সুন্দরভাবে নিখুঁতভাবে দেখতে পারি। ঠিক তেমনি সাহিত্যের দিকে তাকালে আমরা আমাদের জীবনকে দেখতে পাই, আমরা আমাদের এই সমাজকে দেখতে পাই, এই পরিবারকে দেখতে পাই, এই রাষ্ট্রকে দেখতে পাই, অর্থাৎ এই জীবন বাস্তবতাকে, সমাজ বাস্তবতাকে দেখতে পাই। তাহলে বন্ধুরা, এই সমাজের সাথে, এই আমার তোমাদের জীবনের সাথে, এই আমার তোমার পরিবারের সাথে, এই আমার তোমার রাষ্ট্রের সাথে সাহিত্যের নিবিড় গভীর সম্পর্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে সাহিত্যকে অনেকেই আবেগ কল্পনার বিষয় মনে করে থাকে, আসলে বাস্তবে তা নয়। কল্পনাকে সে অলংকার হিসেবে গ্রহণ করে, কিন্তু বাস্তবতাকে ছুঁয়েই, বাস্তবতায় পা রেখেই সাহিত্যের শরীর গঠিত হয়, সাহিত্য সৃষ্টি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আমাদের অতীত ইতিহাসের দিকে তাকাই বা চলমান ঘটনার দিকে তাকাই, আমরা সাহিত্যের ভূমিকা বা আমাদের সাথে, আমাদের সমাজের সাথে সাহিত্যের সম্পর্ক দেখতে পাব। আমরা যদি আমাদের স্বাধীনতা যুদ্ধের দিকে তাকাই, অর্থাৎ মুক্তিযুদ্ধের দিকে তাকাই, স্বাধীনতা সংগ্রামের দিকে তাকাই, তাহলে আমরা এই সাহিত্যের সম্পর্ক বা সাহিত্যের ভূমিকা আমরা দেখতে পাব। আমরা জানি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়, আমাদের এই স্বাধীনতা আন্দোলনের সময় সাহিত্য কিভাবে ভূমিকা পালন করেছে। আমরা জানি অনেক কবিতা, অনেক গান, অনেক নাটক আমাদের এই মুক্তি সংগ্রামকে ত্বরান্বিত করেছে, মুক্তি সেনাদের উজ্জীবিত করেছে, আমাদের এই গ্রাম বাংলার সাধারণ মানুষকে উৎসাহিত করেছে, উজ্জীবিত করেছে, স্বাধীনতা মন্ত্রে দীক্ষিত হওয়ার স্বপ্ন দেখিয়েছে। সাহিত্য আমাদেরকে স্বপ্ন দেখায়, সাহিত্য আমাদেরকে আলোর মুখ দেখায়। সাহিত্যকে আমরা প্রতিবাদের ভাষাও বলতে পারি। সাহিত্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়ায়। সাহিত্য অসুন্দরের বিরুদ্ধে সুন্দরকে প্রতিষ্ঠা করতে ভূমিকা রাখে। সাহিত্য অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে সাহিত্যের রয়েছে ব্যাপকতা। সাহিত্য এত বড় যে আসলে এই ক্ষুদ্র পরিসরে, এই অল্প পরিসরে সাহিত্যের ব্যাখ্যা দেয়া সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারছি সাহিত্য মানব ভাবনা, পরিবার ভাবনা, সমাজ ভাবনা এবং রাষ্ট্র ভাবনার গুরুত্বপূর্ণ মাধ্যম। সাহিত্য
আমাদের স্বাধীন মত প্রকাশের অন্যতম মাধ্যম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো সাহিত্যের আলোচনা আমি শেষ করতে যাচ্ছি। পাশাপাশি পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন। করোনা থেকে সুস্থ থাকুন, ঘন ঘন হাত ধৌত করুন, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখুন। মাদককে না বলুন, মাদক থেকে নিজেকে মুক্ত রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী অনলাইন ক্লাসে আমরা রবীন্দ্রনাথের একটি বিখ্যাত ছোট গল্প অপরিচিতা দেখব। রবীন্দ্রনাথের ছোট গল্প অপরিচিতা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। খুদা হাফেজ।